আমি বলতে চাই একটা আপনাদের নিউজ পেপার যেগুলো দিছেন, নিউজ পেপারে দেওয়া হয়েছে সর্বোচ্চ 22 জন, ঠিক আছে? এরা 27 জন দিছে। তারপরে বেড়ে হয়েছে 32 জন এখন পর্যন্ত। এটা কি আপনারা ঠিক করছেন? সারাদিন আপনারা কি করলেন তাহলে? সারাদিন সাংবাদিকদের সাথে আমাদের ঝামেলা, তারা রিপোর্টিং নিতেছে, ঝামেলা হইতেছে, আমাদের অ্যাম্বুলেন্স বের হইতে পারতেছে না। শেষ পর্যায়ে যে যদি আপনারা এরকম একটা নিউজ দেন যে 22 জন মারা গেছে, এটা কিভাবে মানুষ বিশ্বাস করবে? এই ক্যাম্পাসে না হইলেও একটা একটা সেকশনে 40 থেকে অনেক 50 জন 30, 40, 50 জন থাকে। মানলাম অনেকজন বলছে যে ছুটি দিয়ে দিছে, ছুটি দেওয়ার পরেও কিন্তু এটা মাইলস্টোনে কিন্তু একটা নিয়ম আছে যে কোচিং করতে হয়। তারা কোচিং করার জন্য বসেছিল। আপনারা একটা ছবি দেখছেন যে ছবির ভিতরে সেনাবাহিনী যখন গ্রিল ভাঙতেছিল, তখন কিন্তু ভিতরেই অনেক লাশ পড়েছিল। তো এটা দেখা যাইতেছিল, কিন্তু তারপরেও কেন? আমি নিউজ পেপারদের বলতে চাই যে নিউজ পেপার যারা প্রতিদিন ছিল, প্রথম আলো ছিল, ইত্তেফাক ছিল, সবার নিউজে আমি দেখছি 22 জন আসছে। একটা নিউজেও মানে 23, 24 জন, সবার নিউজে 22 জন আসলো। কেন এটা আসলো? তারা জানে না, বলতে পারবে যে আমরা এখনো নিখোঁজের খবর জানি না, আহতর খবর জানি না, নিহতর খবর জানি না। তারা এটা বলতে পারতো, কেন তারা শুধু শুধু 22 জন দিল? এই জন্য আমরা চাই। আর 60 বছর আগের বিমান আমরা সে প্রশিক্ষণে দিবে কেন? তবে দেশ আসলে নিরাপদ নাই। হ্যাঁ, নিরাপত্তার জন্য যা কিছু দরকার, এদেশের মানুষ নিরাপদে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়। যেভাবে এই দেশের প্রত্যেকটি মানুষ নিরাপদে বসবাস করতে পারে, সরকার যেন সেই ব্যবস্থা নেন। আসলে এটি আমি বলবো যে বাংলাদেশের অর্থনৈতিক বিশাল একটি ঘাটতি থাকার কারণে এটা একটি, আমার মনে হয় এটি হচ্ছে, এদেশের মানুষ আসলে আমি বলবো যে তারা শান্তি চায়। তারা এই সকল প্রকার ষড়যন্ত্র কিংবা এগুলা থেকে মুক্তি চায়। যে মানুষগুলা মৃত্যুবরণ করেছে তাদের কি জীবন পাওয়া কোনোদিন সম্ভব? এই যে একটা যান্ত্রিক সমস্যা থাক আর কি ভুল সেটা আমরা জানি না। এদেশের মানুষ শুধু চায় শান্তি। শান্তির জন্য 1971-এর পর থেকে এখন পর্যন্ত মানুষ যত সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের উদ্দেশ্য একটাই, এদেশে শান্তি প্রতিষ্ঠা হবে, এদেশে কোনো অন্যায় থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না। বিমান বাহিনীর দোষ আছে অথবা বলেন ওনাদের অবশ্যই চেক করে নামানো উচিত ছিল ব্যাপারটা। অবশ্যই এটা যেহেতু যে চালাইছে তার অবশ্যই উচিত ছিল এটা চেক করা যে এটার কি অবস্থা, কি পরিস্থিতি, কারণ উনি নিজেও তো শেষ হয়ে গেল এটার জন্যই। সরকার আসলে কি করতে পারে? আপনার কি মনে হয় তাদের জন্য আপনার পরামর্শটা কি আসলে? এই নতুন বিমান কেনা উচিত, আর এই ঢাকা শহরের বাহিরে বিমান ঘাঁটিকা দেওয়া উচিত যাতে এরকম ঘটনা আর না ঘটে। প্রশিক্ষণের জায়গা নির্জন এলাকা হওয়া দরকার। নদীর ধার বা সাগরের ধার এরকম জায়গা হলে হয়, জনবহুল এলাকায় প্রশিক্ষণ দেওয়াটা ঠিক নয় আমার জানা মতো আর কি। মৃত্যুর সংখ্যাটা আসলে এটা সত্যিকার অর্থে বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতেছে, কিন্তু এটা মৃত্যুর সংখ্যাটা কেউ লুকানোর কোনো বিষয় না। কারণ কয়েকদিন পরে এটা অবশ্যই স্কুল কর্তৃপক্ষ এটা লিস্ট আছে, তারা পেয়ে যাবে, এটাই সত্যি। বাট এরা আমরা বিভিন্নভাবে মন্তব্য করি, এটা মন্তব্য করা ঠিক নয়। মানবতাটা আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, মানে মানবতাটা এটা সামাজিক দিক থেকে আসবে, যে বিভিন্নজন বিভিন্ন সমাজ থেকে বিভিন্ন এলাকা থেকে আসছে, যার কারণে এটা সবারই বোধগম্য হয় না যে আসলে একটা দুর্ঘটনা ঘটলে আমরা সহযোগিতা না করে তারা উল্টা ক্ষতি করার দিকে থাকে। এটা আসলে তার ব্যক্তিগত ব্যাপার।